কয়েকটা বিষয়ে অবগত করি। তার মধ্যে একটা বিষয় হচ্ছে যে জিলহজ মাসে 1 থেকে 9 তারিখ পর্যন্ত যে গুরুত্বপূর্ণ রোজা রয়েছে বা সিয়াম রয়েছে, বহু হাদিসে বর্ণনা এসেছে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহর নবী জীবনে কয়েকটা জিনিস ছাড়তেন না। তার মধ্যে একটা হচ্ছে জিলহজ মাসে 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা, মানে 9টা রোজা। তারপর প্রত্যেক বৃহস্পতিবার একটা করে রোজা, প্রত্যেক সোমবার একটা করে রোজা, মাসে 3টে করে রোজা, মুহররমের রোজা। এই রোজাগুলো তিনি ছাড়তেন না। তো যাই হোক না কেন, আমাদের সকলকে চেষ্টা করতে হবে যে কোরবানির বা জিলহজ মাসে যে 9টা রোজা আছে, সেই 9টা রোজা যেন আমরা পালন করতে পারি। এবার যদি এই 9টা রোজা আমরা না পালন করতে পারি, তাহলে কোনো কারণবশত যদি আমরা এই 9টা রোজা পালন না করতে পারি, তাহলে আমরা কি করব? আরাফার দিনে একটা রোজা রাখবো, মানে 9 তারিখে একটা রোজা, 9 তারিখে একটা রোজা রাখবো। এই রোজা রাখলে কি লাভ হবে? এর লাভের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি 9টা রোজা রাখে বা একটা রোজা রাখে আরাফার দিন, তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে অতীতের 1 বছর এবং পূর্বের 1 বছরের গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। কয়েকটা বিষয়ে অবগত করি। তার মধ্যে একটা বিষয় হচ্ছে যে জিলহজ মাসে 1 থেকে 9 তারিখ পর্যন্ত যে গুরুত্বপূর্ণ রোজা রয়েছে বা সিয়াম রয়েছে, বহু হাদিসে বর্ণনা এসেছে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহর নবী জীবনে কয়েকটা জিনিস ছাড়তেন না। তার মধ্যে একটা হচ্ছে জিলহজ মাসে 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা, মানে 9টা রোজা। তারপর প্রত্যেক বৃহস্পতিবার একটা করে রোজা, প্রত্যেক সোমবার একটা করে রোজা, মাসে 3টে করে রোজা, মুহররমের রোজা। এই রোজাগুলো তিনি ছাড়তেন না। তো যাই হোক না কেন, আমাদের সকলকে চেষ্টা করতে হবে যে কোরবানির বা জিলহজ মাসে যে 9টা রোজা আছে, সেই 9টা রোজা যেন আমরা পালন করতে পারি। এবার যদি এই 9টা রোজা আমরা না পালন করতে পারি, তাহলে কোনো কারণবশত যদি আমরা এই 9টা রোজা পালন না করতে পারি, তাহলে আমরা কি করব? আরাফার দিনে একটা রোজা রাখবো, মানে 9 তারিখে একটা রোজা, 9 তারিখে একটা রোজা রাখবো। এই রোজা রাখলে কি লাভ হবে? এর লাভের